হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে কোষে দেখি 1.5 উদাহরণমালা এবং নিজে করি এই অংশ শুরু করতে চলেছি। তো প্রত্যেক ক্লাসে যেমন আমি উদাহরণমালার কি কি অঙ্কগুলি করতে হবে আইডেন্টিফাই করে দিই, এখানেও তাই করে দিচ্ছি। পৃষ্ঠা 25-এ 34-35 দাগের অঙ্ক, পৃষ্ঠা 27-এ 37-38-39 দাগের অঙ্ক এবং পৃষ্ঠা 28, 40, 41, 43 এই অঙ্কগুলি কটা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এই 8টা অঙ্ক কষবো। এই যে গোল করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের বইতে কষে দেওয়া নেই, বাকিগুলো কিন্তু বইতে কষে দেওয়া আছে। এবারে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে সবগুলো অঙ্কই করে দেব। আর 38 এবং 41 দাগ তো অতি অবশ্যই করে দিতে হবে, ঠিকই আছে। এর আগের ক্লাসে তোমাদের এই কোষে দেখি 1.5 পুরো অনুশীলনের যা অঙ্ক ছিল সেগুলো করে দেওয়া হয়েছে। আজকের ক্লাস এখান থেকে শুরু করছি, চলো উদাহরণমালাতে। পৃষ্ঠা 25 উদাহরণ 34-এর কি অঙ্ক আছে? প্রমাণ করি যে x² ইনটু a² প্লাস b² প্লাস 2 ইনটু ac প্লাস bd হোল x প্লাস c² প্লাস d² ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই যখন ad ইজ নট bc। তাহলে এই দ্বিঘাত সমীকরণটির বাস্তব বীজ নেই, এইটা প্রমাণ করতে হবে। শর্ত দিয়েছে ad ইজ নট bc, তাই তো? আমরা কোন দ্বিঘাত সমীকরণের নিরূপক থেকেই বুঝতে পারি যে সেটির সমাধান মানে বাস্তব বীজ আছে কিনা, কি বাস্তব বীজ নেই। কিভাবে না, নিরূপকের মান যদি শূন্যের চেয়ে বড় হয়ে যায় তাহলে বাস্তব বীজ আছে, নিরূপকের মান শূন্য হলে বাস্তব বীজ আছে, নিরূপকের মান শূন্যের চেয়ে ছোট হয়ে গেলে বাস্তব বীজ নেই। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে তার আগে নিরূপক বের করে দেখি কি ঘটে, তাই তো? তাহলে লিখে নি x² ইনটু a² প্লাস b² প্লাস 2 ইনটু ac প্লাস bd হোল x প্লাস c² প্লাস d²। দ্বিঘাত সমীকরণটির নিরূপক ইকুয়াল আমরা কি জানি? নিরূপকের সূত্র b² মাইনাস 4ac। এখানে abc শনাক্তকরণ করে নিয়ে একটু, a ইকুয়াল মানে x² এর সহগ, এইটা a² প্লাস b², a² প্লাস b², b ইকুয়াল x এর সহগ মানে এখান থেকে পুরোটা x এর সহগ, কত সেটা? 2 ইনটু ac প্লাস bd আর c ইকুয়াল কত আছে? c² প্লাস d², c² প্লাস d²। ক্লিয়ার? তাহলে এখানে মান বসিয়ে দিই। b² বলতে 2 ইনটু ac প্লাস bd, 2 ইনটু ac প্লাস bd হোল স্কয়ার মাইনাস 4, a বলতে a² প্লাস b² ইনটু c বলতে c এর মান c² প্লাস d², c² প্লাস d² হয়েছে ইকুয়াল 2 এর বর্গ কত? 4। আচ্ছা, এটা তো লেটার দিয়ে আছে, আমরা ডাইরেক্ট সূত্র বসাতে পারি। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার, মানে এখানে a স্কয়ার c² প্লাস 2ab মানে 2 এর সঙ্গে এটা গুণ করব, মানে বুঝতেই পারছো 2abcd আসবে, 2abcd প্লাস b² মানে এটার স্কয়ার মানে b² d²। ক্লিয়ার? এবার এটা প্রথমে পুরোটা গুণ করবে না, প্রথমে এখান থেকে এতটা গুণ করা শেষ করবে, পরে 4 গুণ করবে, মাইনাস 4 ইনটু এটা গুণ করি a² c²
প্লাস এ স্কয়ার ডি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার ডি স্কয়ার বি স্কয়ার ডি স্কয়ার। বোঝা গেছে? ইকুয়াল এবার এটা 4 পুরো গুণ করে দিই, 4 এ স্কয়ার সি স্কয়ার প্লাস 4 দুনে 8 এ বি সি ডি প্লাস 4 বি স্কয়ার ডি স্কয়ার মাইনাস এটা তো সব প্লাস আছে মানে মাইনাস চিহ্ন গুণ হচ্ছে মানে সবই মাইনাস হবে, মাইনাস 4 এ স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস 4 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 বি স্কয়ার ডি স্কয়ার। ক্লিয়ার? ইকুয়াল এবার দেখো 4 এ স্কয়ার সি স্কয়ার কোথায় আছে দেখে নাও, আর এখানে আছে, তাহলে প্লাস মাইনাস কেটে দিলাম। আর কি আছে 8 ABCD একটু পরে লিখো, 4 বি স্কয়ার ডি স্কয়ার কোথায় আছে, বি স্কয়ার ডি স্কয়ার এখানে আছে, প্লাস মাইনাস কেটে দাও। এবার পড়ে আছে এইটা এইটা আর এইটা, এটাকে আগে নিয়ে নাও, মাইনাস 4 এ স্কয়ার ডি স্কয়ার প্লাস 8 ABCD মাইনাস 4 বি স্কয়ার সি স্কয়ার। এবার মাইনাস 4 কমন নাও, দিলে কি আসবে, এ স্কয়ার ডি স্কয়ার প্লাস 2 ABCD প্লাস, না এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস বি স্কয়ার সি স্কয়ার। তো বুঝতেই পারছো এটা কি সূত্র হবে, মাইনাস 4 এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস 2 এবি প্লাস 2ab প্লাস বি স্কয়ার। একটু সাজিয়ে লিখে দিই বোঝার সুবিধার্থে, এ স্কয়ার মাইনাস 2 এ বলতে এডি ইন্টু বি বলতে বিসি প্লাস বিসি এর হোল স্কয়ার হয়েছে, ইকুয়াল কি হবে মাইনাস 4 এ স্কয়ার মাইনাস 2 এবি প্লাস বি স্কয়ার মানে এডি মাইনাস বিসি এর হোল স্কয়ার। বোঝা গেছে? এরপরে কি লিখবো, আচ্ছা এখানে জায়গা একটা অভাব হয়ে যাচ্ছে, এখানে মুছছি, বাকিটা বুঝতে থাকো। দেখো এটা মাইনাস ইন্টু এডি মাইনাস বিসি। এবার কি বলেছিল, এখানে শর্ত দিয়েছে এডি ইজ নট বিসি, তাহলে এটাই লিখবো, যেহেতু এডি ইজ নট বিসি তাই এই দুটো মান কিন্তু সমান নয়, তাহলে অবশ্যই এডি মাইনাস বিসি ইজ নট 0 হবে। দুটো মান যেহেতু একই নয় তাই এই দুটোর বিয়োগফল কখনো শূন্য হবে না, যেহেতু এটা শূন্য হবে না সেহেতু এটার হোল স্কয়ার কি শূন্য হবে, নিশ্চয়ই নয়, মানে যেটা এডি মাইনাস বিসি আছে, তাহলে অতএব এডি মাইনাস বিসি এর হোল স্কয়ার ইজ নট 0। তাহলে এই বর্গের মানটা শূন্য হলো না, তাহলে আর কি হবে, যে কোনো ধনাত্মক হবে। যদি এটা মাইনাসের উপরে আসে তার বর্গ করলেও প্লাস, আর প্লাসের উপরে এলেও তার বর্গ করলে প্লাস, মানে এখান থেকে এতটা যে মান পাবে সেটা অবশ্যই কোনো না কোনো প্লাসের মান, কোনো না কোনো ধনাত্মক মান পাবে। তো তার সঙ্গে মাইনাস 4 গুণ হয়ে যাবে, মানে কি হবে, ঋণাত্মক হয়ে যাবে, মানে শূন্যের চেয়ে ছোট হয়ে যাবে। তাহলে অতএব কি লিখবে, অতএব মাইনাস 4 এডি মাইনাস বিসি হোল স্কয়ার লেস দ্যান 0। কি বলেছিলাম, যে যদি নিরূপকের মান শূন্যের চেয়ে ছোট হয়ে যায় তাহলে তো বাস্তবিক থাকবে না। এবার প্রমাণ হয়ে গেছে, তাহলে কি লিখবে, এবার শুধু অতএব ভাষাটা তুলে দাও। এবার অতএব একদম পুরো লিখবে, অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই যখন এডি ইজ নট
বিসি। এটা প্রমাণিত, বোঝা গেছে? বাস। তো এই অঙ্কটা কিন্তু তোমার বইতে 7 দাগের এই টাইপেরই অঙ্কটা ছিল। সেই অঙ্কের সঙ্গে এই অঙ্কের লিঙ্ক করে নেবে, দুটো অঙ্ক বারবার প্র্যাকটিস করবে। এখানে এই যে ভাষাটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাষা, বোঝা গেছে? তাহলে চলো এর পরবর্তী উদাহরণে। পৃষ্ঠা নম্বর 25, 35 উদাহরণ কি আছে? 1 প্লাস এম স্কোয়ার হোল এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে প্রমাণ করতে হবে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। এইটা তো দ্বিঘাত সমীকরণটা লিখে নি। 1 প্লাস এম স্কোয়ার হোল এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান। যেহেতু বীজ দুটি সমান হয়ে গেছে, তাই এই দ্বিঘাত সমীকরণের নিরূপক কত হবে? আমরা আগেই জেনেছি যে বীজদ্বয় সমান হলে নিরূপক হয়ে যাবে 0। তাহলে লিখি, অতএব নিরূপক ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। বা এবার এইখানে মানগুলো বসানোর জন্য এ বি সি নির্বাচন করে নি। এ কত? এ মানে এক্স স্কোয়ারের সহগ 1 প্লাস এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার। বি মানে কত? এক্স এর সহগ 2mc, আর সি মানে ধ্রুবক পদ কি আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে মানগুলো বসিয়ে দিই। বা বি স্কোয়ার বলতে 2mc এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে কত? এর মান হচ্ছে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি বলতে কত? সির মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ক্লিয়ার? ইকুয়াল 0। বা 2 স্কোয়ার মানে 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এই 4 কিন্তু আগে গুণ করবে না, এখান থেকে এই গুণফলটা আগে শেষ করে নাও। তাহলে 1 এর সঙ্গে সি গুণ হলে কত হবে? 4 ইন্টু সি স্কোয়ার। আবার 1 এর সঙ্গে স্কোয়ার গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার। আবার এটার সঙ্গে এটা গুণ করব, এম প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার। আর এটার সঙ্গে এটা গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল 0। এবারে ব্র্যাকেট খুলে দাও। বা 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল 0 হয়েছে। তাহলে এখানে দেখো প্লাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার, এখানেও মাইনাস 4 এম স্কোয়ার সি স্কোয়ার, প্লাস মাইনাসে কেটে গেল, পড়ে থাকলো তোমার বা মাইনাস 4 সি স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল 0। এবারে প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার। তার মানে এই পাশে সি স্কোয়ারটাকে রেখে দাও আর বাকি এই দুটোকে এই পাশে নিয়ে চলে যাও। তাহলে বা মাইনাস 4 সি স্কোয়ার ইকুয়াল মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার
এম স্কয়ার হয়েছে। এই দুটোকে ডান পক্ষে নিয়ে চলে গেলাম, বা সি স্কয়ার ইকুয়াল এখানে -4 কমন নিয়ে নাও, দিলে কত পড়ে থাকবে? এ স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস এ স্কয়ার তো কমন চলে গেছে, আর 4 চলে গেছে, না একটু ভুল করছি, -4 স্কয়ার কমন নিয়ে নাও, বাস। দিলে এখানে কি পড়ে আছে? 1 মাইনাস মাইনাসে প্লাস 4 কমন চলে গেছে, স্কয়ার চলে গেছে, এম স্কয়ার বাই কত হবে? এই -4টা নিচে নেমে যাবে, বোঝা গেছে? বা দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 কে 4 কেটে গেল, কি পড়ে থাকলো? বা সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার ইনটু 1 প্লাস এম স্কয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল, সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার ইনটু 1 প্লাস এম স্কয়ার। প্রমাণিত। তোমরা খেয়াল করবে, যেই সব অঙ্কে প্রমাণ করো, যাচাই করো, দেখাও, এই কথাগুলো বলবে, শেষে অতি অবশ্যই এই শব্দটি লিখতে হবে, প্রমাণিত বলে। তার মানে এখানেই তোমার অঙ্কটি তখন শেষ হবে, বোঝা গেছে? চলো এর পরবর্তী উদাহরণে। পৃষ্ঠা 27, প্রয়োগ 37। যদি 5x স্কয়ার প্লাস 13x প্লাস k ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় একটি অপরটির অনন্য হয়, তবে k এর মান কত? তাই তো? তাহলে ধরে নাও, ধরি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় কি হবে? আলফা ও 1/আলফা। 1/আলফা কেন করলাম? বিজোড়দ্বয় কি বলেছে? বিজোড়দ্বয় বলেছে একটি অপরটির অনন্য। তাহলে একটা যদি আলফা ধরি, আলফা এর অনন্য কত হবে? 1/আলফা। ঠিক আছে? এবারে এখান থেকে বলছে কে এর মানটা বের করতে হবে। তো এই দুটো গুণ করলে কিন্তু আলফা কেটে যাবে, তাহলে আলফা গুণিত 1/আলফা ইকুয়াল মানে বিজোড়দ্বয়ের গুণফল। কি সূত্র? না ধ্রুবক পদ বাই x স্কয়ার এর সহগ। এখানে ধ্রুবক পদ বলতে কে বোঝাচ্ছে, আর x স্কয়ার এর সহগ 5, বোঝা গেছে? বা আলফা আলফা কেটে দাও, দিলে 1 ইকুয়াল k বাই 5, বা 5 থেকে 5 কে এর নিচে 1 আছে, তাহলে কে হলো 5 থেকে 5 হলো। তোমার অ্যানসার চলে আসছে। অতএব k এর মান সমান 5। ক্লিয়ার? চলো এরপরের দাগে। পৃষ্ঠা নম্বর 27, প্রয়োগ 38। যদি 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 3 হয়, তবে অপর বীজটি কত? এই তো অঙ্কটি। তাহলে এখানে কিন্তু তোমাকে এই অঙ্কটার মিডল টার্ম ফ্যাক্টরাইজের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ শেষ করতে হবে। তারপরে দুটি বীজ পেয়ে যাবে, সেই দুটি বীজের মধ্যে অবশ্যই একটা বীজ 1 3 আসবে, আর বাকি যেটা পড়ে থাকবে সেটাও তোমার অ্যানসার। ক্লিয়ার? তাহলে শুরু করি। 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল 0, বা দেখো এখানে 3 3 কত? 9, মানে 9 কে ভেঙে দুটো উৎপাদক নিতে হবে, যেই দুটো উৎপাদকের এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করে 10 পাঠাতে হবে। তা খুবই সোজা, 9 কে আর ভাঙার দরকার নেই, 9 কে 9 হয়, তাহলে 9 যুক্ত 1 করলেই তোমার রেজাল্ট চলে আসবে। তাহলে কি করব? 3x স্কয়ার মাইনাস 9 প্লাস 1 হোল x প্লাস 3 ইকুয়াল 0, বা 3x স্কয়ার মাইনাস 9x মাইনাস প্লাসে মাইনাস x প্লাস 3 ইকুয়াল 0, বা 3 কমন নাও আর x কমন নাও, দিলে কত হবে? x মাইনাস 3 3 9, x তো চলে গেছে, এখানে মাইনাস 1 কমন নিয়ে নাও, দিলে কত হবে? x মাইনাস প্লাসে মাইনাস 3 ইকুয়াল 0, বা x মাইনাস 3 হোল ইন্টু 3x মাইনাস 1 ইকুয়াল 0। দুটির গুণফল শূন্য চলে এসছে, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, যেমন করে তোমরা শিখেছো। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়াল 0,
বা x ইকুয়াল 3 অথবা 3x মাইনাস 1 ইকুয়াল 0 বা 3x ইকুয়াল 1 বা x ইকুয়াল এটা মাইনাস 1 ছিল এই পাশে প্লাস হয়ে গেল 1 এই তিনটা নিচে নেমে যাবে 3। ক্লিয়ার? তাহলে এক বীজ কত বলেছে 1 এর 3, তোমার এক বীজ 1 এর 3 চলে এসেছে। তাহলে কি লিখবো? অতএব দ্বিঘাত সমীকরণ প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয় 3 এবং 1 এর 3। অতএব অপর বীজটি কত? এটাই প্রশ্ন চাওয়া হয়েছে, অপর বীজটি কত? তাহলে অপর বীজ সমান তোমার 1 এর 3 দেওয়া হয়েছে, বাকি থাকলো 3, তাহলে অপর বীজ 3। এটাই অ্যান্সার। বোঝা গেছে? চলো এর পরবর্তী উদাহরণে পৃষ্ঠা নম্বর 27 প্রয়োগ 39 কি বলছে? যদি দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর বিজোড়দ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাই যে r প্লাস 1 হোল স্কয়ার বাই r ইকুয়াল b স্কয়ার বাই ac। এটাই প্রমাণ করতে হবে। শর্ত কি দিয়েছে? শর্ত দিয়েছে এই দ্বিঘাত সমীকরণটির বিজোড়দ্বয়ের অনুপাত 1:r। ক্লিয়ার? মানে এই অনুপাত 1:r ধরেই এগোতে হবে। লক্ষ্য করো কিভাবে এগোনো হচ্ছে। ধরি প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি একটা আলফা ও আর একটা হবে আর আলফা হয়েছে। তো এই ধরে অনুপাত করলে তো এটা পেয়ে যাবে, তাহলে এটা ধরা ঠিক আছে। এখন বিজোড়দ্বয়ের অনুপাত বলেছিল এটা, এখান থেকে এটা পাওয়া গেল। এবারে এটা সমষ্টি বের করব এই অঙ্কটা করার জন্য, আবার বিজোড়দ্বয়ের গুণফল বের করব, দিয়ে সেখান থেকে একটা বিশেষ ভাবে এগিয়ে যাব। ফলো করো। তাহলে অতএব আলফা প্লাস আর আলফা ইকুয়াল বিজোড়দ্বয়ের সমষ্টির কি সূত্র? না মাইনাস এক্স এর সহগ বলতে বি বাই এক্স স্কয়ার এর সহগ সেটা বলতে এক্স স্কয়ার এর সহগ এ। বোঝা গেছে? বা এখানে আলফা কমন নিয়ে নাও, 1 প্লাস আর ইকুয়াল মাইনাস বি বাই এ। এবার উভয় পক্ষকে বর্গ করে দাও, বা আলফা স্কয়ার 1 প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে বি স্কয়ার বাই স্কয়ার। এইটা ডট ডট 1 দাও, মানে এটা 1 নম্বর সমীকরণ তৈরি হলো। এরপরে কি করবে? আলফা ইনটু আর আলফা করো, মানে বিজোড়ের গুণফল বের করো। আবার আলফা ইনটু আর আলফা, বিজোড়ের গুণফল কি হবে? না ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার এর সহগ, মানে ধ্রুবক পদ হচ্ছে সি বাই এক্স স্কয়ার এর সহগ হচ্ছে এ, বা এখানে আর আলফা স্কয়ার ইকুয়াল কত হবে? সি বাই এ। এই দুটো গুণ করলে আলফা 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 স্কয়ার আর থাকলো, তাহলে আর আলফা স্কয়ার ইকুয়াল সি বাই এ। এটা হলো 2 নম্বর। এবারে 1 ডিভাইডেড 2 করে পাই। দেখো এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এইটাকে এইটা দ্বারা ভাগ করা হচ্ছে, তাই লিখেছি 1 ডিভাইডেড 2 করে পাই। তাহলে এইটা উপরে বসাও, আলফা স্কয়ার বাই 1 প্লাস আর এর হোল স্কয়ার বাই আর আলফা স্কয়ার ইকুয়াল, এটা কি হবে?
উপরে আছে বি স্কয়ার বাই এ স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার, আর এটা হবে সি বাই এ, সি বাই এ। তাহলে আলফা স্কয়ার কেটে গেল, থাকলো কি বা 1 প্লাস আর এর হোল স্কয়ার বাই এখানে থাকবে আর ইকুয়াল বি স্কয়ার বাই এ স্কয়ার গুণিতক এ বাই সি। তাহলে এ স্কয়ার কে এ দ্বারা ভাগ করলে রেজাল্ট কত হবে? এ হবে, বা 1 প্লাস আর এর হোল স্কয়ার বাই আর ইকুয়াল এটা কাটলো, থাকলো এ, দিলে উপরে কি হবে? বি স্কয়ার বাই এ সি। তাহলে তোমার এটাই বোধহয় প্রমাণ করতে ছিল, হ্যাঁ, যে আর প্লাস 1 হোল স্কয়ার বাই আর ইকুয়াল বি স্কয়ার বাই এ সি। এটা তোমার প্রমাণ চলে এসেছে, এখানে ব্র্যাকেটে প্রমাণিত বলে লিখে দাও, দিলে তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেছে, খুব সহজ অঙ্ক। চলো এর পরের দাগে, পৃষ্ঠা 28, প্রয়োগ 40। যদি x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণটির বীজ আলফা ও বিটা হয়, তবে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান পি ও কিউ এর মাধ্যমে প্রকাশ করি। এখন কি দিয়েছে? x স্কয়ার প্লাস px প্লাস কিউ ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি আলফা ও বিটা। এখন এটা মান বের করার জন্য আমি প্রথমে এই দুটি বীজের সমষ্টি বের করে নেব এবং গুণফল বের করে নেব। তাহলে আলফা প্লাস বিটা মানে মাইনাস x এর সহগ, x এর সহগ বলতে p বাই x স্কয়ার এর সহগ বলতে 1 ইকুয়াল মাইনাস p, এবং গুণফল বের করে ফেলি আলফা বিটা মানে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ কিউ বাই x স্কয়ার এর সহগ 1 ইকুয়াল হচ্ছে কিউ। এবার আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান বের করতে বলেছে। a কিউ প্লাস b কিউ এর মান নির্ণয় সূত্র কি? a প্লাস b হোল কিউব মানে আলফা প্লাস বিটা এর হোল কিউব মাইনাস 3ab, 3ab বলতে 3 আলফা বিটা ইনটু a প্লাস b মানে আলফা প্লাস বিটা হয়েছে। ইকুয়াল কত হবে? আলফা প্লাস বিটার মান কত? মাইনাস p, মাইনাস p এর হোল কিউব মাইনাস 3, আলফা বিটার মান হচ্ছে কিউ আর আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস p। বুঝা গেছে? ইকুয়াল মাইনাসের পাওয়ার কিউ হয়েছে মানে বিজোড় পাওয়ার মাইনাস হবে, আর এটা হবে p কিউ, মাইনাসে মাইনাসে প্লাস 3p কিউ। এবার এটা একটু ঘুরিয়ে লিখে দাও, 3p কিউ মাইনাস p কিউ। বোঝা গেছে? অতএব সমস্ত অঙ্কের ফাইনাল অতএব অবশ্যই তোমরা লিখবে, বুঝেছো? তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান 3p কিউ মাইনাস p কিউ, ব্র্যাকেট লিখে দাও, p ও কিউ মাধ্যমে প্রকাশিত হলো, p ও কিউ এর মাধ্যমে প্রকাশ করা হলো, প্রকাশ করা হলো। ক্লিয়ার? তোমার এই অঙ্কের অ্যানসার চলে আসছে। এবার চলো এর পরবর্তী দাগে, পৃষ্ঠা 28, প্রয়োগ 41 এ কি আছে? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 h নট 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউ এর মান abc এর মাধ্যমে প্রকাশ করি। এখানে এই যে abc এর মাধ্যমে প্রকাশ করি এই কথাটা বলেছে, এটা নাও বলতে পারে। কি বলতে পারে? 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউ এর মান নির্ণয় করো, এভাবে বলতে পারে। যাক, এবার শুরু করা যাক। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 h নট 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তো 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউ এর মান নির্ণয় করার জন্য
এই যে দুটি বীজ দিয়েছে এই দুটি বীজের যোগফল এবং গুণফল দুটো বের করে নেব আগে। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি মাইনাস এক্স এর সহগ মানে বি বাই এক্স স্কয়ার এর সহগ মানে এ, আর আলফা বিটা বের করব মানে গুণফল, বীজদ্বয়ের গুণফলের সূত্র ধ্রুবক পদ বলতে এখানে সি বাই এক্স স্কয়ার এর সহগ এ হয়েছে। এবার 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব ইকুয়াল আলফা কে বিটা কে লসাগু কত আলফা কিউব বিটা কিউব। এখন আলফা কিউব দ্বারা ভাগ করলে বিটা কিউব থাকলো, এক গুণ করলে সেটাই হবে বিটা কিউব, প্লাস বিটা কিউব দ্বারা ভাগ করলে বিটা কিউব কেটে যাবে, থাকবে আলফা কিউব, 1 দ্বারা গুণ করলে সেটাই থাকবে আলফা কিউব। একটু ঘুরিয়ে নাও, আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা এর হোল কিউব করে দাও, আলফা বিটা এর হোল কিউব। এবারে সূত্র বসাও, এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় সূত্র কি হবে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab মানে 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এর হোল কিউব ইকুয়াল। এবারে মান বসাবো, আলফা প্লাস বিটা এর মান কত মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ এর হোল কিউব মাইনাস 3 আলফা বিটার মান কত সি বাই এ গুণিতক সি বাই এ গুণিতক আলফা প্লাস বিটার মান কত মাইনাস বি বাই এ বাই আলফা বিটার মান মাইনাস আলফা বিটার মান সি বাই এ এর হোল কিউব ইকুয়াল। এটা কত হবে মাইনাসের কিউব মানে মাইনাস বি কিউব বাই এ কিউব, বোঝা গেছে? এটা গুণ করো পুরোটা, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে 3bc বাই স্কয়ার 3bc বাই স্কয়ার, আর এটা তোমার কি হবে সি কিউব বাই এ কিউব। এবার এটা লসাগু করো, এ কিউব প্লাস এ কিউব আর স্কয়ার লসাগু তো অবশ্যই এ কিউব দ্বারা ভাগ করলে 1 মানে মাইনাস বি কিউব প্লাস এ কিউব কে স্কয়ার দ্বারা ভাগ করে থাকবে এ, এর সঙ্গে গুণ হয়ে যাবে মানে প্লাস 3abc বাই কত হবে সি কিউব বাই এ কিউব হয়েছে ইকুয়াল। এবারে মাইনাস বি কিউব প্লাস 3abc বাই এ কিউব গুণিত এটা উল্টে যাবে এ কিউব বাই সি কিউব, তাহলে এটা কেটে গেল, তোমার কি থাকলো ইকুয়াল মাইনাস বি কিউব প্লাস 3abc বাই সি কিউব, এটাকে একটু ঘুরিয়ে লিখে দাও ইকুয়াল 3abc মাইনাস বি কিউব বাই সি কিউব। এটা হলো তোমার 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব এর মান, যেটা এবিসি দ্বারা প্রকাশিত হয়েছে। তাহলে অতএব লিখে দাও, অতএব 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব এর মান সমান কত 3abc মাইনাস বি কিউব বাই সি কিউব। এবিসি দ্বারা প্রকাশিত হলো, এবিসি দ্বারা প্রকাশ করা হলো ক্লিয়ার? এটা অবশ্যই বোঝা গেছে আশা করি। চলো এর পরবর্তী উদাহরণে পৃষ্ঠা 28 43 দাগের প্রয়োগটি কি আছে, যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই জন্য 0 সমীকরণটির বীজ আলফা ও বিটা হয়, তবে যে সমীকরণের বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা তার সমীকরণটি নির্ণয় করি।
এখন যে সমীকরণটা দিয়েছে তার দুটি বীজ কি আছে না ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, a ইজ নট 0 দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ আলফা ও বিটা। এখন এই দুটি বীজের যোগফল বের করে নেব আর গুণফল বের করে নেব, যেটা পরবর্তী সমীকরণ যখন তৈরি করা হবে সেখানে কাজে লাগবে, তাই তো। এবারে আলফা প্লাস বিটা ইকুয়াল বিয়োগের সমষ্টি সূত্র কি মাইনাস বি এর সহগ এক্স এর সহগ, এক্স এর সহগ বলতে বি বাই এক্স স্কয়ার এর সহগ হচ্ছে এ, এবং দুটি বীজের গুণফল মানে আলফা বিটা ইকুয়াল ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার এর সহগ, ধ্রুবক পদ হচ্ছে সি আর এক্স স্কয়ার এর সহগ হচ্ছে এ। হয়েছে। এবারে যে সমীকরণটি নির্ণয় করতে হবে মানে নির্ণেয় সমীকরণের বীজ দুটি আলফা বাই বিটা ও বিটা বাই আলফা। তো এখন এই দুটি বীজের আগে যোগফল বের করে নাও, তারপরে গুণফল বের করে নাও, দিয়ে সমীকরণটা তৈরি করতে যাও, দিলে অঙ্কটা একটু সহজ লাগবে। তো এখন আমি দুটি বীজের যোগফল বের করছি, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইকুয়াল লসাগু কত হবে আলফা বিটা, বিটা ভাগ করলে কাটবে বিটা থাকবে আলফা, আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার, আলফা দ্বারা ভাগ করলে কাটবে আলফা থাকবে বিটা, বিটা বিটা গুণ করলে প্লাস বিটা স্কয়ার। এবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ইউজ করব, এখানে প্লাসের মান বেরিয়েই আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাস সূত্রটা লিখব, মানে a প্লাস b এর হোল স্কয়ার অর্থাৎ আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা। এবার মান বসাও, আলফা প্লাস বিটা এর মান কত মাইনাস b বাই a, দাগ মেরে দাও, মাইনাস b বাই a এর হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটার মান কত c বাই a গুণিত c বাই a বাই আলফা বিটার মান কত c বাই a ইকুয়াল এটা কত হবে মাইনাস স্কয়ার মানে প্লাস হয়ে গেল b স্কয়ার বাই a স্কয়ার, b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস স্কয়ার মানে প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2c বাই a গুণিতক এইটা উল্টে দাও a বাই c ইকুয়াল কত হবে ইকুয়াল তোমার এটার আবার লসাগু করো, এটা লসাগু আসবে a স্কয়ার আর a লসাগু হচ্ছে a স্কয়ার, a স্কয়ার কে a স্কয়ার দ্বারা ভাগ করলে থাকবে 1 যেটা b স্কয়ার সঙ্গে গুণ হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার কে a দ্বারা ভাগ করলে a সেটা 2c সঙ্গে গুণ হবে 2ac, তাহলে এটা রেজাল্ট হয়ে গেল ইনটু a বাই c ইকুয়াল এটা কাটাকুটি করলে থাকবে a, এখন রেজাল্ট হলো b স্কয়ার মাইনাস 2ac বাই ac। বোঝা গেছে? তাহলে যে দুটি বীজ ছিল তার যোগফল বের করলাম, এবার গুণফল বের করব, আলফা বাই বিটা গুণিতক বিটা বাই আলফা ইকুয়াল কত রেজাল্ট হবে 1। এবারে নির্ণেয় সমীকরণটি কি হবে, অতএব নির্ণেয় সমীকরণটি হবে x স্কয়ার মাইনাস এই দুটো বীজের যোগফল হচ্ছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা হোল এক্স প্লাস দুটো বীজের গুণফল আলফা বাই বিটা গুণিত বিটা বাই আলফা ইকুয়াল 0। এবারে এটা ইকুয়েশন উপরে করব, এখানে জায়গা নেই একটু মুছে নিচ্ছি। বা x স্কয়ার মাইনাস
এটা রেজাল্ট কত বেরিয়েছিল, বি স্কয়ার মাইনাস 2ac বাই এসি হোল এক্স আর প্লাস এটা কত হবে, বিটা এটা তো 1 বেরিয়েই আছে, এখানে 1 লিখে দিই, 1 ইকুয়াল 0। এবার এটা মুছে নিই, বা এক্স স্কয়ার মাইনাস এটা গুণ করব, বি স্কয়ার মাইনাস 2ac হোল এক্স বাই এসি প্লাস 1 ইকুয়াল 0, বা এটা লসাগু আসবে এসি, তাহলে এসি এর সঙ্গে গুণ হবে, মানে এসি এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2ac হোল এক্স প্লাস এইটা কাটবে না, এই এসিটা এর সঙ্গে গুণ হবে, মানে এসি ইকুয়াল 0, বা এসি এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2ac হোল এক্স প্লাস এসি, এটা এর সঙ্গে শূন্য সঙ্গে গুণ হয়ে যাবে, রেজাল্ট 0। এটাই তোমার সমীকরণ চলে এসেছে। তাহলে অতএব লিখে নাও, অতএব নির্ণেয় সমীকরণটি হলো এসি এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2ac হোল এক্স প্লাস এসি ইকুয়াল 0। এটাই তোমার অ্যান্সার। তো এই অঙ্কটির সঙ্গে এই কোষে দেখি 1.5 এর উদাহরণমালা এবং নিজে করি এই পার্ট শেষ হলো, এবং এর আগের ক্লাসগুলোতে কোষে দেখি 1.5 এর সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। মে গড ব্লেস ইউ।